অন্য শিষ্যের কাছে, যাকে যিশু বিশেষ স্নেহের চোখে দেখতেন। তিনি তাদের বললেন, ওরা প্রভুকে কবর থেকে তুলে নিয়ে গেছে, আর আমরা জানি না কোথায় তাকে রেখেছে। তাতে পিতর ও অন্য শিষ্যটি বেরিয়ে পড়ে সমাধিস্থানের দিকে চললেন। দুজনে একসঙ্গে দৌড়তে লাগলেন, কিন্তু অন্য শিষ্যটি পিতরের চেয়ে দ্রুত ছুটে তাকে ছাড়িয়ে গেল আর সমাধিস্থানে আগেই পৌঁছল। নিচু হয়ে সে দেখল খোম কাপড়ের সেই ফালিগুলো মাটিতে পড়ে রয়েছে, কিন্তু সে সমাধি গুহার মধ্যে ঢুকল না। সিমন পিতরও তখন তার পিছনে পিছনে এসে সেখানে পৌঁছলেন। তিনি সমাধি গুহার মধ্যে ঢুকলেন আর লক্ষ্য করলেন যে খোম কাপড়ের ফালিগুলো পড়ে রয়েছে। তাছাড়া যে কাপড়টি যিশুর মাথার উপরে ঢাকা দেওয়া ছিল সেটিও তেমনই পড়ে আছে, কিন্তু ফালিগুলোর সঙ্গে নয়, আলাদা এক জায়গায় গোটানো অবস্থায়। তখন অন্য যে শিষ্যটি সমাধিস্থানে আগে পৌঁছেছিল সেও ভেতরে ঢুকল। সে সবে দেখল, তার অন্তরে জেগে উঠল বিশ্বাস। যিশুকে যে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করতে হবে, শাস্ত্রের এই বাণী শিষ্য দুজন তো তখনও বুঝতে পারেনি। এরপর তারা ঘরে ফিরে চললেন। মারিয়া কিন্তু সেখানে সমাধি গুহার বাইরে